লিডার ছিলেন তিনি। ভাই গো, 60 জামানায় তিনি পৃথিবীর জামিনের ভিতরে কালেমা গ্রহণ করে তিনি মুসলমান হয়েছেন। এবার একটা কথা শুনে নেন, তিনি যখন মুসলমান হয়নি, একবার তিনি ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার জন্য দলের কাছে এগিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ওই একটা চেয়ার এগিয়ে দিয়েছিলেন আবু সুফিয়ানকে বসার জন্য। মেহমানকে যে কদর করতে হয় কথাটা সাবিত করছি। যদিও তিনি কালেমা গ্রহণ করেননি, তিনি ছিলেন একজন কওমের নেতা, তিনি ছিলেন কওমের লিডার, তিনি ছিলেন একজন কওমের নেতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকে সম্মান করেছেন, ইতিহাস প্রমাণ করেছে। ওই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনে মেহমানকে কদর করো। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযা জারা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর প্রতি মানে থাকো, কঠিন কিয়ামতের দিনকে যদি বিশ্বাস করো, ফালা ইউজা জারা, তোমার পড়শিকে তুমি কোনোদিন কষ্ট দিও না। কথাটা খেয়াল করবেন। আপনার যে পড়শি আছে, আমার যে পড়শি লোক আছে, পড়শি যেটাকে বাংলাতে বলে, পড়শি আমরা বলি নিকটাত্মীয় লোক। পড়শি আমার বাড়ির কাছেকার লোক, বাড়ির কাছে যাদের বাড়ি, এই পড়শি লোককে কষ্ট দিতে হয় না। যদি মুমিন হন পড়শিকে কষ্ট দেওয়া যাবে না, যদি আল্লাহর বান্দা হন পড়শিকে কষ্ট দেওয়া যাবে না, এটা দেওয়া শরীয়তে এলাও নাই। একটা ছোট্ট মশলা বলছি, শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এজন্য বলছেন, পৃথিবীতে 2 রকমের মানুষ থাকে। কিছুগুলো মানুষের টাকা পয়সা আছে কিন্তু দিলটাও যেমন নরম। কিছুগুলি মানুষের টাকা পয়সা থাকলেও দিলটা শক্ত। যতই শক্ত হন না কেন গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, শোনো, তুমি একটা বাড়ির ভিতরে, তুমি একজন ধনী মানুষ, তুমি যদি ভালো মাছ নিয়ে এসছো, দূর থেকে তুমি মাংস এনেছো, তোমার বাড়ির পড়শি আছে গরিব, কোনদিন মাছ কিনতে পারে না, মাংস কিনতে পারে না, কিন্তু কি জানেন, ওই আপনার বাড়ির বসে গরিব দিন ছেলে মেয়ে আছে, আপনি যখন বড় মাছটা নিয়ে আসবেন, যদিও আপনার বাড়িতে সে ঢুকবে না, কিন্তু আপনার মাছ যখন তার কাছে থেকে নিয়ে আসবেন, ওই ছোট্ট ছেলে মেয়ে মনে 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 কয়, এত বড় মাছ মনে হয় কত স্বাদ লাগবে। আচ্ছা, কয় না গরিব মানুষের মনে মনে বলে না, বলে আপনি বলে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওজন্য বলে দিলেন, আমার সাহাবীরা শুনে নাও, তুমি বাড়িতে যদি ভালো সবজি রান্না করো, তরকারি রান্না করো, মাছ মাংস যদি রান্না করো, ওই মাছ মাংসের তরকারি রান্না করতে অন্তত একটু ঝোল তুমি বেশি করে দিও। ঝোল বলেন, আমরা ঝোল বলি, আপনারা সুরা বলেন মনে হয়, কি বলেন? তরকারিতে যেটা দেয় ঝোল, একটু ঝোল বেশি করে দিও। একদম সহিহ হাদিসের কথা বলছি, একটু ঝোল বেশি করে দিও। তোমার অন্তরে যদি না চায়, তোমার পড়শির মানুষকে তুমি অরিজিনাল তরকারিটা দেবে না, মাছটা দেবে না, মাংসটা দেবে না, তুমি একটু ঝোল বেশি করে দিও। তোমার গরিব পড়শির বাড়িতে একটু ঝোল তুমি পৌঁছে দিও। একবার সুবহানাল্লাহ বলেন। দেখুন তো কানুনটা কত সুন্দর, ইসলামটা কত সুন্দর। ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহর প্রতি যদি ঈমান আনো, কঠিন কিয়ামতের দিনের প্রতি যদি ঈমান এনে থাকো, ফালা ইউজা জারা, পড়শিকে কোনোদিন কষ্ট দিও না, পড়শিকে কোনোদিন দুঃখ দিও না, পড়শিকে কোনোদিন আঘাত দিও না, পড়শির সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করো না, পড়শির সঙ্গে মিলে 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 জমিনের ভিতরে তুমি থাকবে, আল্লাহর রহমত তোমার বাড়িতে বর্ষিত হতে থাকবে। নারে তাকবীর। পড়শির সাথে মিলে থাকুন,
পড়শির সঙ্গে ভালো ব্যবহার করুন, এ কথা আল্লাহর নবীর। তৃতীয় নম্বরে বললেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আল্লাহর প্রতি ঈমান যদি এনে থাকো, কঠিন কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস করে থাকো, তাহলে ফালইয়াকুল খাইরা, যে কথাগুলি মুখ দিয়ে বলবে ভালো কথা বলিও, যে কথাগুলি বলবে ভালো কথা বলিও, এই মুখ দিয়ে খারাপ কথা বলবে না। সেদিনও আমি বলছিলাম, এই মুখ দিয়ে খারাপ কথা বলবে না, ভালো কথা বলিও, ফালিয়াকুল খাইরা, ভালো কথা বলিও। এবার আপনি যদি মনে মনে ভাবেন আমি ভালো কথা বলতে পারবো না, আমি খারাপ কথা বলবো, আল্লাহ বলছেন না, তুমি চুপ থেকে যাও। তুমি যদি চুপ থেকে যাও তোমার গুনাহ হবে না, কিছু হবে না। তবে এই মুখ দিয়ে খারাপ কথা, গালাগালি থেকে শুরু করে বিভিন্ন জিনিস এই মুখ দিয়ে করবে না। এগুলি অবশ্যই খারাপ কথা পৃথিবীর জমিনে মুখ দিয়ে প্রকাশ করবে না। মুখ দিয়ে যদি বলো তো ভালো কথা বলো। আমি হাদিস টানছিলাম, আমাদের মেহমান এসেছিল, এই জন্য কথাটা বলছিলাম। যা হোক, আমি আসলে আমার বিষয় আজকে বলার আশা নয়। আপনারা যতটুকু বসে থাকবেন আমি আশা রাখবো কোরআন ও হাদিস থেকে, আমি বাইরে আজকে আলোচনার মধ্যেই যাব না, কোরআন হাদিস থেকে আলোচনা এগিয়ে যাব। যে আগে এগিয়ে গেলে আমরা যে আসছি জান্নাতের আশায়, নেকি নেওয়ার আশায়, কোনো দিন জালসাতে যাবেন না শুধু গজল শোনার আশায় আর শুধু সুর শোনার আশায়, এটা নিয়ত করবেন না। আপনারা যাবেন কোরআন হাদিস শোনার আশায়, তারপরে গজল হবে শুনবেন, সেটা আলাদা কথা। নিয়ত করে যাবেন কোরআন হাদিস শুনবো, আমল করবো। কি জান আপনাকে এখন এটা দোয়া করতে গেলে জালসা শেষ হয়ে যাবে, লিখে রাখেন কি আছে, দোয়া শেষ করবো। আমার তো আদার পালা নাই না, আপনারা কি বলেন কথাটা? এখন আদায় শুরু করে দিলেই তো জালসাটা মারা। আপনারা কিছু শুনবেন মাসলা মাসাল, আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরবো। আমি আপনারা আমার ভাই বন্ধু, আপনাদের কাছে আমি হাতে পায়ে ধরবো। এখন 11টা 12 মিনিট বাজে, তো আমাকে সময় না দিলেও আপনারা 48টা মিনিট, তার মানে 12টা পর্যন্ত, 12টা না, হ্যাঁ 12টা পর্যন্ত, তারপরে আমরা সময়ের গতি বুঝে দেখে নেব। এইটুকু সময়, এই 50 মিনিট সময় আপনাদের কাছে আমি ভিক্ষা চেয়ে নেব। যেরকম মানুষ ভিক্ষা চায় শেষের বক্তার অবস্থা তাই। আমরা অত বড় বক্তা নয় জার্জিসের মতো যে লোক অমরি করে থাকবে। আমাদের একটু কথার কম বেশি গেলে লোক যাবে। আপনারা যারা বসে আছেন সময় বিভিন্ন জায়গায় দিয়েছেন, এই 50টা মিনিট সময় এখন যে কটা লোক বসে আছেন, এই কটা লোক আমি অনুরোধ করছি পেশাব পায়খানা ছাড়া উঠবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এত আমি আপনাদের মেহমান হিসাবে আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি এই জিনিসটা। টাকা পয়সা না দিলেন সেটা আপনাদের ব্যাপার, সময়টা শুধু আমাকে একটু দেবেন। এবার আসুন, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে মানুষ করে বানিয়েছেন। আমরা এই যে নাসিহত শোনার জন্য এসেছি, একটা খুশ খবরই নিয়ে যাই আমরা। তাহলে সর্বপ্রথম আল্লাহর নবী বলেছেন, আজকে যারা বসছি, যে কটা এখন পর্যন্ত বসে আছি, আল্লাহর নবী বলছেন সালাসাতুন লা তারা আয়ুনিহিমুন নার। কথাটা ক্লিয়ার করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন 3 কিসিমের মানুষের চক্ষু। কয় কিসিম বলছি? কয় কিসিম বলছি? 3। সালাসাতুন লা তারা আয়ুনিহিমুন নার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম 3 কিসিমের মানুষের চক্ষু কোনদিন জাহান্নামের আগুন দর্শন করবে না। তার মানে হাসরের ময়দান থেকে তারা 3 কিসিমের মানুষ তারা জান্নাতে ঢুকে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন, একটু বলেন না সুবহানাল্লাহ। কয় কিসিম বলছি? 3 কিসিম। আরে 2-4টা লোক সুবহানাল্লাহ বলেন, আল্লাহ থাকলে বেশি না বললেন, আস্তে আস্তে বলবেন। আসামে যান জোরে শুনবেন, আর বাংলাদেশের খবর দেখলে তো দেখতে পারবেন তারা কত জোরে বলে। 3 কিসিম বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। এবার আমরা যদি প্রশ্ন করি কোন কোন কিসিমের কথা নবী বললেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আইনুন হারাসাত আন সাবিলিল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করলেন, সাহাবীরা শুনে নাও,
এক নাম্বার ওই লোকের চক্ষু যে রোগটু আরামের ঘুমকে হারাম করে দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পহরা দিয়ে দেয়। বিছনায় ঘুমিয়ে গেলেই ঘুমিয়ে যেতে পারে। আজকের শুধু সময় নয়, জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরাম নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন। ভাই গো, একটা তাম্বুরার ভিতরে 100 মানুষ, 1000 2000 মানুষ আছে। হয়তো তার ভিতরে 3 জন 5 জন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নবী পহরাদার বানিয়ে দিয়েছে। এখানে 1000 মানুষের তাম্বুরাটা নিয়ে দেওয়া হয়েছে, তোমরা 3 জন পহরা দাও রাত্রিতে, কোন শত্রু এসে আক্রমণ করে নাকি। এমন মুহূর্তে যদি কোন ভাই যদি ওই সমস্ত ইসলামিক সৈন্যদেরকে যদি পৃথিবীর জামিনের ভিতরে যদি পহরা দেয়, ভাই গো, সারা রাত্রি ঘুম জাগরণ করে সৈনিকদেরকে পহরা দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এরকম করে দিনের সৈনিকদেরকে যারা পৃথিবীর যেমন আরামের ঘুমকে হারাম করে যারা পহরা দিয়ে দেয়, ওই পহরাকারী মানুষের চক্ষু কোনদিন জাহান্নাম দেখবে না, তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতে চলে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। এখন তো দিনের কোন রকম কোন জিহাদ নাই, এখন তো দিনের কোন জিহাদের ময়দান নাই। আজকে জিহাদ, এটাই জিহাদ। আজকে যেমন ডালকুলোর আজকে আশেপাশে এই জায়গার ভিতরে একটা জালসা হচ্ছে, দিনের আলোচনা হচ্ছে, শয়তান টানছে শুনবি না কোরআনের কথা, কারণ কোরআনের কথা শুনলে তোর ঈমানটা জামিনের ভিতরে বৃদ্ধি পেয়ে যাবে। শয়তান টানছে ঈমানটা দুর্বল করার জন্য। আপনি নফসের সঙ্গে জিহাদ করেছেন, নফস আম্মারার সঙ্গে জিহাদ করেছেন, শয়তান মারদুদের সঙ্গে জিহাদ করেছেন। তুই আমাকে যেমন নাই বুদ্ধি তাই দাস না কেন, আমি কোরআনের কথা শুনবো, আর হাসরের ময়দানে আমি ডান হাতে আমল নামা নিয়ে সেদিন জান্নাতের দিকে গিয়ে যাব। শয়তানের সঙ্গে জিহাদ, নফস আম্মারার সঙ্গে জিহাদ হতে চলছে। এই জিহাদে কি জানি গো, কঠিন কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। আর একটা বার সুবহানাল্লাহ বলে দেবে। তার কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু পরে। আমার ভাইরা, এটা কেন জিহাদের ময়দান বললাম? আপনারা যারা বসেছেন কোরআন হাদিস শোনার জন্য, কয়টা মানুষ পৃথিবীর জামিনের ভিতরে রেডি হয়ে যায়? আজকাল গান বাদ্য বাজনা শোনার জন্য মানুষ বেশি রেডি হয়ে যায়। আজকাল ফেসবুক দেখাতে মানুষ বেশি সময় পার করে দিচ্ছে, গান বাদ্য বাজনার ভিতরে মানুষ বেশি সময় পার করে দিচ্ছে, বাজারে মানুষ বেশি সময় পার করে দিচ্ছে, মেলাতে মানুষ বেশি সময় পার করে দিচ্ছে। এরকম পৃথিবীর জামিনের ভিতরে হতে চলছে। না না না, আমরা মেলাটা ছেড়ে দিয়েছি, জেলাপির বাজারও ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে যদি দিনের জন্য যদি বসেছি, এটাই হচ্ছে আমাদের জামিনের মধ্যে জিহাদ। বলেন কথা ঠিক কিনা? এটা আমার ঈমানের জিহাদ, এটা কোরআন হাদিস শোনার জিহাদ, এটা আমার ঈমান বৃদ্ধির জিহাদ। আমি এখানে ঈমান বৃদ্ধি করার জন্য আমরা পৌঁছে গেছি, আমরা অন্য জায়গায় যাব না। আমরা যতক্ষণ চলবে আলোচনা একটা সীমিত সময়, আমরা এতক্ষণ পর্যন্ত জামিনের ভিতরে থেকে যাব। আমাদের একটা জিহাদ আজকে চলছে এই মুহূর্তে, যেমন ধরে নেন। যাক, আবার লম্বা বলছি না, আর একটা বলছি দ্বিতীয় নম্বরে, কার চোখ জাহান্নাম না দেখে জান্নাতে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম্বার 2, ওয়া আইনুন ওয়াকাত আন খাশিয়াতিল্লাহ। এখানে সত্যকা মর্মস্পর্শী একটা কথা রয়ে গেছে। ওই কিসমের চক্ষু গো, যে কিসমের চক্ষু পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পৃথিবীর জমিনে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিতে পারে। এটা আজকে হচ্ছে না। এই খাসলতের লোক বর্তমান পৃথিবীতে নাই, খুব কম, একদম সামান্য। হয়তো 100-এর ভিতরে, 1000-এর ভিতরে একজন, হয়তো শেষরাত্রি যখন হয়ে গেছে, বিছানার ভিতরে থেকে দূর 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 করে উঠে পড়েছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, বিছানার ভিতরে তার শরীরটা তখন ঠিক থাকে না, আগুনের মতো মনে হয়। আপনারা জানেন ভাই গো, এটা হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা।
মাই গো, পৃথিবীর জমিনের ভিতরে প্রকৃত মুমিন মানুষ পৃথিবীর জমিনে যদিও তারা গদির বিছানার ভিতরে যখন শুয়ে যাবে, কিন্তু যখন নামাজের সময়টা হয়ে যাবে, যখন শেষ রাত্রি হয়ে যাবে, যখন তাহাজ্জুদের সময় হয়ে যাবে, তখন ওই বিছানাটা তাদের আগুনের মতো লেগে যাবে। অরিজিনাল গদির সঙ্গে তাদের পিঠটা একবারে লেগে যাবে না। মুমিনের চিহ্ন, ইমানদারের চিহ্ন। মুমিনের মানুষের কাছে ওই সোনার গদিটা আগুনের মতো জমিনের ভিতরে মনে হয়ে যাবে যখন নামাজের সময় হয়ে যাবে। কারণ প্রকৃত মুমিন জমিনের ভিতরে ওই শাস্ত্রতে যখন মনোজ্ঞ দিয়ে দিবে, যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যাবে, তখন বিছানার ভিতর থেকে দুক 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 করে উঠে যাবে। বলবেন কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, হাদিস বুখারীতে আছে, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন প্রত্যেকটা রাত্রির যখন 3টা ভাগ করে, যখন 2টা ভাগ পৃথিবীর জমিনের ভিতরে ফুরিয়ে যায়, যেমন 12 ঘন্টার যদি রাত্রি হয়, 8 ঘন্টা যখন ফুরিয়ে যাবে, বুখারীর হাদিসের আবার হচ্ছে হিনা ইয়াবকা মিন সুলুসাল লাইলিল আখির, তার মানে শেষ রাত্রি যাকে আমরা বলি, রাত্রের 3 ভাগের যখন 1 ভাগ বাকি থেকে যাবে, যাকে আমরা শেষ রাত্রি বলি, ওই শেষ রাত্রি যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাদ দুনিয়া। এবার কথাটা ক্লিয়ার করেন। যখন রাত্রের 3 ভাগের 1 ভাগ বাকি থাকবে, আমাদের যিনি মহান প্রভু, যিনি কোন শব্দের দ্বারা গোটা পৃথিবী বানিয়েছে, যিনি মার পেটে 1 ফোঁটা পানির থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, 1 ফোঁটা পানি ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মাটির দেহের ভিতরে আদমের রূহকে ফুঁকে দিয়েছেন। যে মহান আল্লাহ বাবা মা ছাড়া হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, কোটি কোটি সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহ যিনি আরশে আছেন, উনি প্রত্যেকটা রাত্রের শেষ রাত্রি যখন হয়, 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, তখন আরশ থেকে এই যে প্রথম আসমান যেটা দেখি, এই আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে এসে উপস্থিত হয়। এবার যদি বলেন প্রথম আসমানে উপস্থিত হলো তো কি হলো? প্রথম আসমানে উপস্থিত হয়ে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক পেরে থাকেন। কি? সর্ব 3টা বাক্য বলেন আল্লাহ। প্রথম বাক্যটি হচ্ছে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। পৃথিবীর কেউ আছো এই শেষ রাত্রিতে আমার কাছে জীবনের গুনাহ মাপ চাবে? আমরা তো পৃথিবীর জমিতে চলতে ফিরতে হাঁটতে চলতে অনেক গুনাহ করে ফেলি। রাস্তাঘাটে অনেক গুনাহ হয়ে যায়, মুখের দ্বারা গুনাহ হয়ে যায়, চোখের দ্বারা গুনাহ হয়ে যায়, হাতের পায়ের দ্বারা গুনাহ হয়ে যায়, চলার মতো গুনাহ হয়ে যায়, কথা বলার মাধ্যমে গুনাহ হয়ে যায়, আদান প্রদানে গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তখন শেষ রাত্রিতে আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আছো জীবনের গুনাহ মাপ চানেওয়ালা? আমার কাছে একটু দয়া করে তুমি হাত তুলে বা না তুলে তুমি আমার কাছে গুনাহ মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ এই শেষ রাত্রিতে মাফ করে দেব। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হয়তো চোখের পানি ঝরঝর করে পৃথিবীর জমিনে ছেড়ে দেবে, জাহান্নামের ভয়ে ছেড়ে দেবে, জান্নাতের আশায় ছেড়ে দেবে, যাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে জাহান্নামের ভয়ে জমিনের ভিতরে পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তারা জাহান্নাম না দেখেই তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। আচ্ছা একটা কথা বলি, আমাদের ঈমান বেশি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীদের ঈমান বেশি? কার কার ঈমান? খুলে দেব, এটা খুলে দেব। কার ঈমান বেশি? আমাদের ঈমানের জজবা বেশি না নবীর যুগের সাহাবীদের ঈমানের জজবা বেশি? সাহাবীদের ঈমানের। এবার একটা কথা ক্লিয়ার শুনে নেন, সাহাবীদের যুগে এমন কিছুগুলি সাহাবী আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। কথাটা ক্লিয়ার করে যাবেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। এবার তারা জাহান্নামের আগুনকে ভয় করতে কত? একটা নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জবাব দেবেন। হযরত আয়েশা এই নামটা আপনারা শুনেছেন? আমার ভাষা আপনারা বুঝতে পারেন না মনে হয়, কেন জবাব দিচ্ছেন না?
আমি বলছি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নামটা আপনারা শুনেছেন? এই কথাটাই তো বলবেন যে শুনেছি। তিনি কে ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। কথা ক্লিয়ার? তেনাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন পৃথিবীর জমিনে। তাহলে জান্নাতের যিনি সার্টিফিকেট পেয়েছেন, যিনি বিশ্ব নবীর স্ত্রী, যিনি হযরত আবু বকর সিদ্দিকের কন্যা, এবার তার অবস্থাটা দেখে নেন। হযরত আয়েশা নিজেই বর্ণনা করতেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকারাতুন নারা ফাওয়াকাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তিনি স্ত্রী, তিনি গো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি কন্যা। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের নবী রুমের ভিতরে নাই। আল্লাহর নবী হয়তো মসজিদে নববীতে আছেন বা একটু বাইরে আছেন। ইনদামিন সময়ে হযরত আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যে জাহান্নামের বর্ণনাগুলি শুনেছেন, ওই জাহান্নামের বর্ণনার কথা মনে পড়ে গেছে, বা কোরআনে কারীমে জাহান্নামের বয়ানের কথাগুলি তেলাওয়াত করেছেন। জাহান্নামের কথা হঠাৎ করে মনে পড়ে গেছে। এই মনে করে যাইয়া হযরত আয়েশা রুমের ভিতরে বসে বসে হি হি করে কাঁদতে শুরু করে দিয়েছেন। চোখের পানি ঝরঝর করে ফেলতে শুরু করে দিয়েছেন। চোখের পানি পড়ে হযরত আয়েশার যেমন ওড়না ভিজে যেতে চলছে, এমন করে হিক 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 করে কান্না করছেন। ইনদামিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববী থেকে ওই দরজা দিয়ে আয়েশা সিদ্দিকার রুমের ভিতরে প্রবেশ করেছেন। আচ্ছা, দিনের বেলাতে একাই রুমে যদি স্ত্রী হিক হিক করে কান্দে, চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, স্বামী যদি রুমে ঢোকে, প্রথম যা দেখার পরে প্রশ্ন করবে না, এ তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন? এই প্রশ্নটা করবেন কি করবেন না? করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার আদরের স্ত্রীকে যখন দেখলেন তিনি কান্না করছেন, চোখের পানি জর্জর করে যখন তিনি ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবীজি সওয়াল না করে থাকতে পারলেন না। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ওরে আমার আদরের বিবি রে, ওরে আমার মহব্বতের বিবি, ওরে আবু বকরের কন্যা, আমি তোমার স্বামী এখন আছি, একটু বাইরে গিয়েছিলাম, আর তুমি রুমের ভিতরে তোমার কি হলো? তোমাকে কে কেউ গাল পেরেছে? তোমাকে কে কেউ দুঃখ দিয়েছে? তোমাকে কে কেউ আঘাত দিয়েছে নাকি? মাজা ইউবকিকে ইয়া আয়েশা। আল্লাহর নবীর প্রশ্ন, আয়েশা তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কি অসুবিধা তোমার? আমি তোমার স্বামী, আমাকে বলবে তো তোমার কি অসুবিধা হয়েছে, তুমি কেন কান্না করছো? এবার কি জবাব দিলেন আয়েশা? এবার শুনে নেন ভালো করে। আয়েশা কি জবাব দিয়েছিলেন? হুজুর, না না, আমাকে কেউ গাল পারে নাই, আমাকে কেউ দুঃখ দেয় নাই, আমি কোনো কিছুর জন্য আমি কান্না করি নাই, আমাকে কেউ কোনো খারাপ খবর দেয় নাই। নবী গো, আমি কেন কান্না করেছি আপনি যদি প্রশ্ন করেছেন, তার জবাব তো দিতেই হবে। নবী গো, আমি কোরআন পড়তে শুরু করে দিয়েছি। কোরআনে কারীমের ভিতরে জাহান্নামের আয়াতগুলি আমার চোখের সম্মুখে চলে এসেছে। আপনি যেমন করে জাহান্নামের বর্ণনাগুলি দিচ্ছিলেন গো নবীজি, জাহান্নামের আগুনের কথাগুলি না আমি আয়েশা আমার মনের ভিতরে যে ঢুকে পড়েছে। আমি হযরত আয়েশা ফাযাকারতুন নারা ফাকাইতু। নবী গো, জাহান্নামের আগুনের ভয় আমি আর কুলাইতে পারি নাই গো নবী। স্বামী আমার চোখের পানি ঝরঝর করে জমিনের ভিতরে পড়তে শুরু করে দিয়েছে। জাহান্নামের ভয়, জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের আগুনের তাপের ভয়ে হুজুর আমার চোখের পানি গড় গড় করে পড়তেছে। এটাই কারণ নবী, অন্য কোন কারণে আমি এই মুহূর্তের ভিতরে কান্না করতেছি না। হুজুর, আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। তবে একটা কথা আপনাকে বলতে চাই। হুজুর, একটা কথা বলবো। স্বামী, একটা কথা বলবো। স্ত্রী যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা বলে, তো নবী শুনবেন? বলো আয়েশা, বলো তুমি কি কথা বলতে চাও, বলো আমার কাছে বলো। তখন হযরত আয়েশা বললেন, হুজুর, আমরা আপনার 11 জন স্ত্রী। জোরে বলেন, নবীর কয়জন স্ত্রী ছিলেন? এটা জোরে বলেন, কয়জন?
11 জন স্ত্রী ছিলেন। সব স্ত্রী ছিলেন বিবাহিতা নারী, তালাকি মেয়ে। একটাই মাত্র মহিলা ছিলেন, তিনি অবিবাহিতা মহিলা। সে ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি আবু বকরের কন্যা হযরত আয়েশা। জমিনের ভিতরে তিনি অবিবাহিতা মহিলা ছিলেন, নবীর সঙ্গে তেনার বিয়ে হয়েছিল। হযরত আয়েশা বলতেন, হুজুর আমরা আপনার 11 জন স্ত্রী। হুজুর গো, তার ভিতরে আমি একজন হযরত আয়েশা। আজকে আমি রুমের ভিতরে, আজকে আমার কেমন দুঃখ হয়েছে, আমি কান্না করতেছি। নবী আপনার স্বামী হিসাবে আজকে আমাকে জিজ্ঞাসা করেছেন, আয়েশা আমি তোমার স্বামী থাকতে তোমার কি হয়েছে, এমন করে তুমি কান্না করো রে কেন? আয়েশা কি হয়েছে তোমার জমিনের ভিতরে? আপনি আমার খবরটা নিচ্ছেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। হুজুর গো, এবার একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই। বলে কি? ফাহাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাহ। কত কঠিন কথা বলেছেন হযরত আয়েশা নবীজি গো। কঠিন কিয়ামতের দিন আপনার 11 জন বিবির ভিতরে কোন বিবি যদি সেদিন বিপদের ভিতরে পড়ে যায়, কোন বিবি যদি সেদিন কোন কঠিন মুহূর্তের ভিতরে পড়ে যায়, কঠিন কিয়ামতের দিন যদি আপনার কোন বিবি যদি কোন কষ্টে পড়ে যায়, কঠিন কিয়ামতের দিন যদি কোন বিপদের সম্মুখীন হয়ে যায়, আপনার কোন বিবি যদি সেদিন কান্না করে, বিপদের ভিতরে পড়ে যদি সেদিন কান্না শুরু করে দেয়, নবীজি গো আজকে যেমন আমার খবর নিলেন, কঠিন কিয়ামতের দিন আপনি আমাদের খবর নিবেন কি নিবেন না গো নবী? দেখেন প্রশ্নটা কোথায় চলে গেল। ফাহাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাহ। আপনি কি কিয়ামতের দিন আমাদের খবরটা আজকের মতো নেবেন? এই কথা নবীকে বলে দিলেন হযরত আয়েশা। আমার মা বোন আলোচনাগুলো ভালো করে শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে প্রশ্নটা যখন করলেন হযরত আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাব দিলেন, আয়েশা রে কোন প্রশ্ন তুমি করে বসলে রে আয়েশা? কোন প্রশ্নটা তুমি করে দাও? হাসরের ময়দানে তুমি প্রশ্ন করে দাও। তুমি কঠিন কিয়ামতের দিনের প্রশ্ন তুমি করেছো আয়েশা। কঠিন কিয়ামতের দিনের কথাটা তুমি বলছো আয়েশা। আয়েশা রে না 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 না, কঠিন কিয়ামতের দিন আমি তো সব সময় তোমাদের খবর নেব, সব সময় আমার উম্মতের খবর নেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস বুখারীতে আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী পর্যন্ত যত নবী রাসূল হাসরের ময়দানে যত দাঁড়িয়ে যাবে, সমস্ত নবী রাসূলগুলি উম্মত তো ছেড়ে দেন, হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনের ভিতরে আগমন করেছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী, হযরত মুসা কালিমুল্লাহর মতো নবী, হযরত ঈসা রূহুল্লাহর মতো নবী, হযরত দাউদ আলাইহিস সালামের মতো নবী, হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো নবী, সমস্ত নবীর মুখে কঠিন কিয়ামতের দিন নফসি 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 শব্দ সেদিন উচ্চারিত হবে। কঠিন কিয়ামতের দিন একটাই মাত্র মানুষ থাকবে হাসরের ময়দানে, যার মুখ দিয়ে উম্মত উম্মতি বলে শব্দ থাকবে। বুখারীতে দ্বিতীয় খণ্ডে হাদিসটি আসছে, উম্মতি শব্দটা শুধু আমাদের নবী আখেরি নবীর মুখে সেদিন থাকবে। নারায়ে তাকবীর। আমরা এমনই নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যে নবী সর্বপ্রথম হাসরের ময়দানে দাঁড়িয়ে উম্মত উম্মতি বলে সেদিন আমাদেরকে ডাকবে। তবুও নবী বলেছেন, আয়েশা আমি তো সব সময় আমি আমার উম্মতের খবর নেব, তোমাদের খবর নেব আয়েশা। তবে তুমি জেনে রাখো, ইম্মা ফি সালাসাতি মাওয়াতিনা লা ইয়াসকুরু আহাদাম আহাদা। আয়েশা রে কঠিন কিয়ামতের দিন সব সময় তুমি খবর রাখবো, কিন্তু তুমি আয়েশা জেনে রাখো ওই কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন, 3টা মুহূর্ত থাকবে, 3টা সন্ধিক্ষণ থাকবে, 3টা এমন সময় থাকবে রে আয়েশা, ওই 3টা সময় আমি নবী আর তোমাদের খবর নিতে পারবো না। কয়টা সময় বললাম? যারা বলেন কয়টা সময়? 3টা। ইম্মা বি সালাসাতি মাওয়াতিনা লা ইয়াসকুরু আহাদান আহাদা।
আমার ভাইরা, আল্লাহ নবী বলে দিলেন, আমি 3টা মুহূর্তে নিজের চিন্তাতে থাকবো, কারোর জন্য আমি 3টা মুহূর্তে চিন্তা করতে পারবো না। তার ভিতরে সর্বপ্রথম নবী বললেন, একটা মুহূর্ত হচ্ছে ইন্দাল মিজান। একটা মুহূর্ত হলো যখন মিজানের পাল্লার ভিতরে নেকি আর গুনাহগুলো যখন ওজন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পাল্লাটা টানিয়ে দেবে, একদিকে যখন নেকি উঠিয়ে দেওয়া হবে, আর একদিকে যখন গুনাহগুলো উঠিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, স্পষ্টকরণ করে দিয়েছেন, এই পবিত্র কোরআন, এটা হাদিসও নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কঠিন কিয়ামতের দিন যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি থেকে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাজি খুশি থেকে যাবে ওই মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিন্তু ভাই গো, হঠাৎ করে যদি আপনার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই কোরআনের ভাষা আপনারা তরজমা ব্যাখ্যাগুলি দেখে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আপনার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আপনার মাস হয়ে যাবে সেই হাবিয়া জাহান্নাম। আপনার ঠিকানা হয়ে যাবে হাবিয়া জাহান্নাম, আপনার জায়গা হবে সেদিন হাবিয়া জাহান্নাম। এবার প্রশ্ন যদি করেন, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন, আমা আদরাকা মা হিয়া, হে তোমরা কি জানো সেই জাহান্নাম হাবিয়াটা কেমন জিনিস গো? নারুন হামিয়া, কোটি 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 বছর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, একটা মিনিটের জন্য আগুন নিভে যাবে না। সেই জ্বলন্ত প্রজ্বলিত অগ্নিকুণ্ডের স্ফুলিঙ্গের যেটা জায়গা, সেটাই হচ্ছে জাহান্নামের আগুন। তাই এই মাপ যখন শুরু হয়ে যাবে, নেকি আর বদি যখন শুরু হয়ে যাবে, আমি নবী নিজেও সেদিন ওই মুহূর্তে চিন্তায় থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার নেকির পাল্লাটা ভারী কমপ্লিট হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি কারোই চিন্তা করতে পারবো না। কথাটা ক্লিয়ার করে, কত কঠিন। আজকে আমাদের চোখের পানি জমিনের ভিতরে বের হয় না, জাহান্নামের কথা আমাদের শুনতে মনে হয় না। আজকে গজলের ভিতরে সময় কাটিয়ে দিলাম, শুনলাম গান বাদ্য বাজনা শুনলাম, কিন্তু না, ইউটিউবে যদি সার্চ করেন আপনারা লিখে দেবেন জাহান্নামের বর্ণনা, যদি লিখে দেন যে কোনো বক্তায় করুক না কেন, জাহান্নামের বর্ণনাগুলি শুনবেন, জাহান্নামের আলোচনাগুলি শুনবেন, জাহান্নামের আগুনের কথা শুনবেন। ওই যে বর্তমান ইউটিউবে যদি সার দেন, আগ্নেয়গিরি লেখে যদি দেন, আগুনগুলি দেখবেন কেমন করে বমকে বমকে জমিনের ভিতরে বের হতে চলছে। তাহলে আমরা বুঝতে পারবো জাহান্নামের আগুন কেমন জমিনের ভিতরে হয়। একটা জিনিসের দিকে আপনাদের কাছাকাছি ইটের ভাটা আছে, ইট ভাটা আছে কাছাকাছি। যারা গেছেন তো গেছেন, যারা যাননি একটা দিন যাবেন। ইটের ভাটায় যখন ভিতরে আগুনটা লাগিয়ে দেয়, পাথর কয়লার মধ্যে হোক আর কাঠ দিয়ে হোক, আগুনটা যখন লাগিয়ে দেয়, আগুনটা যখন দুমদুম করে জ্বলে, খালি একটা দিন যায়, আপনাদেরকে অনুরোধ করলাম, শুধু একটা দিন যাবেন, দূর থেকে দেখিয়েন ইটের ভাটার দুমদুম আগুনটা কেমন করে বমকে ওঠে, ভিতরে আগুনটা কেমন তাপ হয়ে যায়। শুধু একটা দিন যদি দেখেন, তাহলে জাহান্নামের আগুনের কথা মনে পড়ে যাবে যে জাহান্নামের আগুনটা কেমন কঠিন, জাহান্নামের আগুন সেদিন হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তাই নেকি বদি যখন ওজন হয়ে যাবে, আমি নবী যখন চিন্তা ভাবনা থেকে যাব, আমি ওই মুহূর্তে কারোই কথা চিন্তা করতে পারবো না রে আয়েশা। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, ওয়াইন্দাল কিতাব, আয়েশা রে আমি তোমাকে জানিয়ে দিলাম বলে কি, ওয়াইন্দাল কিতাব, যখন আমলনামা বান্দাকে যখন দিয়ে দেওয়া হবে, এটা আপনারা জানেন, এটা বারবার শুনেছেন, ইমানদারের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দেবে না বাম হাতে? আপনারা কি শুনেছেন? ডান হাতে। আর বেঈমানের আমলনামা ডান হাতে না বাম হাতে? বাম হাতে।
ইমানদারের আমল নামা সম্মুখ থেকে দেওয়া হবে, আর বেঈমানের আমল নামা পিছন থেকে দেওয়া হবে। এটা স্পষ্টকরণ করা আছে। ইমানদারের আমল নামাটা সম্মুখ থেকে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে। বেঈমানের আমল নামা পিছন থেকে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। কিন্তু ইমানদারের আমল নামা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা পৃথিবীর জমিনের ভিতরে খুশি হয়ে যাবে। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে বলে দিয়েছেন, ইমানদারের আমল নামা পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনের ভিতরে যখন দিয়ে দেওয়া হবে, আমল নামাটা যখন পেয়ে যাবে, ইমানদার যখন পেয়ে যাবে, ডান হাতে যখন দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। ইমানদার যখন ডান হাতে আমল নামাটা পেয়ে যাবে, তখন সবাইকে দেখাবে, দেখো 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 দেখো, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে, ডান হাতে আমল নামা দিয়েছে, আমি খুব সৌভাগ্যবান ব্যক্তি, আমাকে আল্লাহ তাআলা ডান হাত আমল নামা দিয়েছে। দেখো দেখো আমার আমল নামাটা পড়ে দেখো, আমি পৃথিবীতে কোনো গুনাহ করিনি, আমি পৃথিবীতে নেকির কাম করেছিলাম, হয়তো সামান্য কিছু গুনাহ করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছে। নারে তাকবীর। ইমানদার খুশি হয়ে যাবে, আমল নামাটা ডান হাতে পায় যখন খুশি হয়ে যাবে ইমানদার মানুষগুলি। ভাই গো, খুশির জোয়ার পৃথিবীর জমিনের ভিতরে বইবে। ইমানদারের শেষ করবো না, আর 10 মিনিট চলে, 10 মিনিট চলে, এই হাদিসটা খালি শেষ করি আসছে যদি। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ হাদিসটা শেষ করছি আমার ভাইরা। তাহলে ইমানদারের ডান হাতে আমল নামা আসবে। কোন দিকে আমল নামা আসবে? ইমানদারের ডান হাতে। আর বেঈমানের কোন হাতে? বাম হাতে। আমাদের জন্য বাম হাতে আমল নামা কোনদিন যেন আল্লাহ না দেয়। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করি আর যাই করি না কেন আল্লাহ, কঠিন কিয়ামতের দিন তুমি ডান হাতে আমল নামাটা দিও। আল্লাহ গো, আমাদেরকে তুমি বেঈমানের মতো পিছন দিকে আমল নামাটা তুমি দিও না। আল্লাহ আমাকে তুমি ডান হাতে আমল নামা দিয়ে দোয়া করে থাকবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফুলসিরাতের রাস্তা যখন পারি হয়ে যেতে হবে। আপনারা গজলে শুনেছেন না? বাংলা গজলে আপনারা শুনেছেন, ফুলসিরাতের রাস্তা দেখে নবী কাঁদছেন জোরে যার, গুনাহগার উম্মত আমার ওই কুল কেমনে হবে পার। ফুলসিরাতের রাস্তা হবে গো 30,000, চুলো হইতে পারি কো আল্লাহ, হীরা হইতে দার। কিন্তু একটা খুশখবরি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন নবীকে, আল্লাহ বলেন, ও গো নবী না কান্দিও আর, তোমার উম্মত পার করিব বলে আমি আল্লাহ দিয়েছি প্রতিকার। ইমানদার বান্দা পার হইবে গো বিজুলিয়া কার, গুনাহগার বান্দা কেটে পড়বে ওই দোজখের মাজার। যেদিন মুসলিম শরীফের হাদিসটা এই ফুলসিরাত সম্পর্কে আমার ওস্তাদ পড়িয়েছিল, ছাত্রদের চোখের পানি এমন করে পড়ালো, চোখের পানিগুলো বেরিয়ে গেল। এত কঠিন ফুলসিরাত একটা ব্যাখ্যার ভিতরে লেখে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের রাস্তা।
10,000 আপের দিকে, 10,000 বছর মিডিয়ামের দিকে, 10,000 বছর নিম্ন নামিনের দিকে, এই 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের একটা করে মানুষকে পাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু লোকটা যদি ইমানদার হয়, আমরা যদি নামাজি যদি হই, আমরা যদি পরহেজগার হই, আমরা যদি পর্দা নশিনা হই, আমরা যদি ইমানদার যদি হই, আমরা যদি ইমানের উপর চলে যেতে পারি, খালেস অন্তত ইমান নিয়ে যদি মরতে পারি, মাই গো, এই 30,000 রাস্তাটা আল্লাহ তাআলা একটা আকাশে যেমন বিজলি দিয়ে যেমন করে নিভে যায়, এমন করে এতটুকু সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ফুলসিরাত পার করে জান্নাতে পাঠিয়ে দেবে। নারে তাকবীর, জান্নাতে দিয়ে দেবে। হাসরের ময়দানে আমরা থাকবো, আল্লাহ তাআলা বলে দেবেন, বান্দা এবার তুমি সিরাত পারি হয়ে যাও। আমরা ইমানদার যদি হই, সেদিন পা তুলবো হাসরের ময়দান থেকে ফুলসিরাতের কুলে পাটা রাখার জন্য। আল্লাহ বলে দেবেন, এই এটা আমার ইমানদার বান্দা, এই সিরাত তুমি আটো হয়ে যাও, আটো হয়ে চুলের মতো হয়ে যাবে, আর জান্নাতের সিঁড়ি হাসরের ময়দানের এখানে এসে হাজির হয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো। জান্নাতের সিঁড়ি যখন হাজির হয়ে যাবে, আপনি আমি ইমানদার যদি হই, সেদিন ভাববো যে আমি ফুলসিরাতের পুলের উপরে পা দিলাম, আমার পাটা ফুলসিরাতের পুলে না পড়ে সিঁড়ির উপর পড়ে গেল। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সিঁড়িতে যে পেরিয়ে যখন জান্নাতে যাব, মনে মনে ভাববো, কই এই যে ফুলসিরাত দেখলাম না? আল্লাহ বলে দেবে, তোমার পার হয়ে গেছে, কারণ তুমি যে ইমানদার ছিলে, তুমি যে নামাজি ছিলে, তুমি যে পরহেজগার ছিলে, তুমি যে আল্লাহকে মেনেছিলে, তুমি নবীকে মেনেছিলে, নবীর সুন্নতের কদর করেছিলে, শরীয়তের হুকুম মেনেছিলে, তোমরা মহিলা হয়ে তোমরা পর্দা নশিনা করেছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে, রোজা থেকেছিলে, দান দক্ষিণা করেছিলে, সব কিছু করেছিলে বলে তোমার রাস্তাটা আমি আল্লাহ চুলের মতো আটো করে দিয়ে জান্নাতের সিঁড়িটা তোমার পায়ের নিচে এনে আমি আল্লাহ হাজির করে দিয়েছি। আমার ভাইরা, কি আর বলবো, নসিহত কি বলবো আমরা? আমার বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তবে বলেছেন, কিন্তু এই সিরাত শুধু আর